নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। টি-20 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সাফল্য পেতে চলেছে টিম ইন্ডিয়া। বেশ ভালো ব্যবধানেই তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরাজিত করেছে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে। সংস্কারচ্ছন্ন একটি দল যারা চন্দ্রগ্রহণের জন্য মুম্বাইয়ে প্র্যাকটিস 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিল, সেটা দুর্দান্তভাবে খেটে গেছে। গতকালে আমরা দেখেছিলাম সিদ্ধিবিনায়ক মন্দিরের পুজো, সুপারহিট। হোটেল বদল করেছিল আহমেদাবাদে গিয়ে 2023 সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে এবং সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে। যে হোটেলে থেকে ইন্ডিয়া হেরেছিল সেই হোটেলে তারা ওঠেনি, তারা একটু দূরে চলে গিয়েছিল স্টেডিয়াম থেকে, কিন্তু হোটেল বদল করেছিল, পিচও বদল করেছিল। এই যে এই পিচটা লাল মাটি বেশি, কালো মাটি কম। ওখানে কালো আর লাল মাটির মিশ্রণেই কিন্তু মোতেরার পিচ, যার এখন আধুনিক নাম ওই আমাদের মহান তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে হয়েছে। সেখানে ভারত কিন্তু আজকে জয় পেল সঞ্জু স্যামসনের জন্য। কিষানকে গৌতম গম্ভীর, শীতাংশু কোটাক, মর্নি মর্কেল এরা তো প্রথম দিকে সুযোগই দেননি। সঞ্জু স্যামসন প্রথম সুযোগ পেয়েছিলেন অভিষেক শর্মার অসুস্থতার কারণে। দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, একটা পেটে ইনফেকশন হয়, তিনি কিছুটা দুর্বল হয়ে গিয়েছিলেন। অভিষেককে সেইভাবে ছন্দে পাওয়া যায়নি। 52 রানের একটা ইনিংস খেলেছেন এবং 98 রানের একটা পার্টনারশিপ করে ফেলেছেন সঞ্জু স্যামসনকে নিয়ে। সঞ্জু স্যামসন তো খেলানোই হতো না যদি রিঙ্কু সিংয়ের পারিবারিক বিপর্যয় হতো। এটাই হয়তো অনেক সময় আমাদের বাংলায় একটা কথা আছে না, সাপে বড় হয়ে যাওয়া। খুব খারাপ শোনাবে না, কিন্তু একেবারে উপযুক্ত এই শব্দ বন্ধটি বলতেই হচ্ছে। কারোর পারিবারিক বিপর্যয় অন্য কিন্তু সুযোগ এনে দিয়েছিল এবং সঞ্জু স্যামসন নিজেকে 5টা ম্যাচে 321 রান করেছেন। 321। তিনি কার্যত কোয়ার্টার ফাইনালে 97 নট আউট, সেমিফাইনালে 89, ফাইনালে 89। আপনি কিভাবে প্রশংসা করবেন সঞ্জু স্যামসনকে? কিন্তু এই সঞ্জু স্যামসনকে না চিনতে পেরেছেন গৌতম গম্ভীর, না মর্নি মর্কেল, না শীতাংশু কোটাক। শীতাংশু কোটাক তো এদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অপরিচিত নাম, এবং তাকে এখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কিন্তু রেগে যাননি যে এটা ব্লেসিং ইন ডিসগাইজ কিনা। তিনি ব্যাপারটাকে এড়িয়ে গিয়েছিলেন তার মতো করে, তিনি কিন্তু অস্বীকারও করেননি। সেদিনকে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর তাকে জিজ্ঞেস করা হয়। এতে আবার কিছু সরীসৃপ জাতীয় রিপোর্টার আছে যারা প্রতিবন্ধী রিপোর্টার, হয়তো ঠিকমতো তারা কথাও বলতে পারেন না, প্রশ্ন করতে পারেন না। তারা হচ্ছেন কোটার, শুধু কোট করেন সাংবাদিক সম্মেলনে। তারা এসে কোনো প্রশ্ন করতে পারেন না, অপ্রিয় প্রশ্ন তো একটা সাধারণ প্রশ্ন করতে পারেন না, তাদের মুখ দিয়ে তো প্রশ্নই বেরোয় না। তারা ওই ভিডিও টেপ করেন আর হাতে নোট লেখেন। কিছু এরম জাতীয় কিছু সরীসৃপ জাতীয় সাংবাদিকের খুব রাগ হয়েছিল, কিন্তু প্রমাণ হয়ে গেল যে পয়েন্ট আউট করা হয়েছিল যে সঞ্জু স্যামসন, যাকে খেলানোর ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিল, একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মানে মরমে নিশ্চয়ই রিঙ্কু সিংয়ের জন্য প্রার্থনা করি ভবিষ্যতে কেকেআরের হয়ে দুঃসময় কাটিয়ে উঠে রিঙ্কু দুর্দান্ত খেলুন। এটাই কিন্তু বাধ্য করেছিল সঞ্জু স্যামসনকে বেছে নিতে, এবং সঞ্জু স্যামসন তারপরে হিরো। আমি কিন্তু কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। আকাশ চোপড়া একটা কথা বলেছিল যে অফ স্পিনারকে একটু দেখে খেলতে হবে। আজকে সঞ্জু কিন্তু ঝড়ো গতিতে স্টার্ট করেনি। সাউথ আফ্রিকা প্রথমে কিন্তু একজন অফ ব্রেক বোলারকে নিয়ে এসেছিল, গ্লেন ফিলিপসকে দিয়ে সূচনা করেছিল। প্রথম দিকে অভিষেক শর্মা সঞ্জু থেকে স্ট্রাইক রেটে এগিয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে তিনি উইকেটে থিতু হয়েছেন, খেলেছেন। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানদের মধ্যে সঞ্জু স্যামসন 5 ম্যাচে 321 রান করেছেন, তার থেকে বেশি রান 7 ম্যাচ খেলে করেছেন পাকিস্তানের মহামান্য
ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, তার রান কিন্তু সঞ্জু স্যামসনের পরে রয়েছে। স্যামসন, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া এরা 250-এর ওপরে রান করেছেন এবারের বিশ্বকাপে। ঈশান কিষান 317 রান করেছেন। হার্দিক পান্ডিয়াও 9 ম্যাচে করেছেন 200 রান। 209 রান করেছেন সূর্যকুমার যাদব। মিলিয়ে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা দাপিয়ে এই টুর্নামেন্টে খেলেছে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার কাছে হারটাও তাদের কাছে সাপে বর হয়েছিল এবং সাপে বর হয়ে যাওয়ার পরে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় সেখান থেকে পরপর 4টে ম্যাচ তারা জিতলো। জিম্বাবুয়ে ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, সেমিফাইনালে ইংল্যান্ড এবং অবশেষে নিউজিল্যান্ড। গম্ভীরের চেয়ারটাও পাকা হয়ে গেল। দেশের মাটিতে জিততে না পারলে খুব মুশকিলে পড়ে যেতেন তিনি, প্রচণ্ড সমালোচনা হতো। যাই হোক, গৌতম গম্ভীরেরও মুখ রক্ষা হলো। তিনি আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপও চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল। আজকে এই ভারতীয় দলের খেলায় একটা সময় 203 রান এবং 204 রানে পরপর 3টে উইকেট পড়ে গিয়েছিল। সূর্যকুমার আজকে ব্যর্থ হয়েছেন, হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হয়েছেন। শেষ দিকে শিবম দুবেও কিন্তু 250-এর ওপর রান করেছেন। আজকেও কিন্তু শেষের দিকে 8 বলে একটা ঝোড়ো ইনিংস তিনি খেলেছেন, সেই জন্য 250-র গণ্ডি পেরিয়েছিল। একটা সময় মনে হয়েছিল এই 15-16 ওভারে যে 250 ক্রস করতে পারবে কিনা ইন্ডিয়া। আবার ইন্ডিয়া যখন 13-14 ওভার খেলছিল তখন মনে হচ্ছিল এই রানটা 270-75 হয়ে যেতে পারে, 350 রান হয়ে যেতে পারে। ইন্ডিয়ার প্রথম 4 ওভারে 55 রান করেছিল বিনা উইকেটে। 6 ওভারে করেছিল 92 বিনা উইকেটে। 98-এ তাদের প্রথম উইকেট পড়ে। 10 ওভারে তাদের রান ছিল 127। পরবর্তীকালে একটু হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা কিন্তু ওই হেরে গেছে, যেখানে প্রথম 6 ওভারে ভারত রান করেছে 92 ফর 0, সেখানে 53 ফর 3 হয়ে গেছে। ফিন আউট হয়ে গেছেন, তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন সেই জসপ্রীত বুমরা, আউট করার কথা বলেছিল। আজকে পান্ডিয়াকেও চার্জ করেছে সেকেন্ড ওভারে সাউথ আফ্রিকা, কিন্তু তারা খুব একটা কিছু করতে পারেনি। ভারত জিতেই গেল বেশ বড় ব্যবধানে এইখানে। এবং